হাতে মাছ মাখিয়ে রান্না করলে সেই মাছটা কিন্তু সত্যি অনেক মজা হয়। যারা খেয়েছো তারা তো জেনেই থাকবে, আর যারা খাওনি তারা দেখে নিতে পারো আমার এই ছোট্ট রান্নাটি। নমস্কার বন্ধুরা, আমি শম্পা। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই সুন্দর ব্লগটি শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি, সবাই দেখে থাকো। এভাবে মাছ রান্না করলে এক থাল ভাত কিন্তু অনায়াসেই শেষ হয়ে যাবে তোমার অজান্তেই। আমি বলতে চাচ্ছি, আমি এবার প্রথম ট্রাই করলাম এই মাছটা, তোমরা খেয়ে দেখো। শুধু এই মাছ দিয়েই যে এটা রান্না করতে হবে তা কিন্তু না, যে কোনো নরম মাছ দিয়েই এটা রান্না করা যায়। তো এইখানে আমি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি সব মশলা দিয়ে। যা যা মশলা দিয়েছি তা হচ্ছে, এই মাছ রান্নাটা করতে যা যা মশলা লাগবে সেগুলো হচ্ছে ধনে গুঁড়ো, জিরে বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো মানে লাল মরিচ গুঁড়ো যেটা আছে, লবণ তো লাগবেই, সাথে দিয়েছি ভাজা জিরে মশলা ফাঁকি করে, তারপর খুব ভালো করে ম্যারিনেট করবো এখন সেটা দিয়ে, আর কাঁচা তেল দিয়ে অনেক ভালো করে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা রেখে দিয়েছি। এই মাছটা ছোট মাছ বা অন্য কোনো যেই নদীর মাছগুলো থাকে সেই স্টাইলে রান্না করলে অনেক মজা হয়। আমি অনেককেই দেখি এরকম মাছ রান্না করে। যেহেতু আমার শ্বশুরবাড়িতে ভাজা মাছ না খেলে ভালো লাগে না, মানে মাছ ভেজে না রান্না করলে কারোরই তেমন একটা ভালো লাগে না, তাই আমি এই রান্নাগুলো খুব কমই করি। কিন্তু মাঝে মাঝে যদি মানে বলি যে আচ্ছা আজকে একটু অন্যরকম করে রান্না করি, পুরো রান্নাটাই কমপ্লিট করার পর সবাই কিন্তু অনেক মজা করে খায়। আর আমি বলবো একবার হলেও ট্রাই করে দেখো, সত্যি বলছি খুব মজা হয়। তবে হ্যাঁ, একটু নিভু আছে এটা রান্না করতে হবে, কিছু টাইম বেশি নিয়ে এই রান্নাটা করতে হয়, অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি দিতে হয়। আর এই ধনেপাতা কুচি দেওয়ার কারণে এইখান থেকে একটা ভালো স্মেল আসে, আর সেই স্মেলটা যখন তোমার নাক অবধি পৌঁছবে আমার মনে হয় পেট পর্যন্ত পৌঁছে যাবে, আর তখনই পেয়ে যাবে ক্ষুধা। ট্রাই করে একবার দেখতে পারো। যারা যারা ট্রাই করতে চাও তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করো। আমি বলবো ছোট ট্যাংরা মাছ বা ওটাকে কি বলে, বাটা মাছ, কাকচি মাছ, এই ধরনের মাছগুলো দিয়ে এটা রান্না করা যায়। এইবার আমি দিয়ে দেবো কিছু মানে একদম সতেজ কাঁচামরিচ, যেটা দিলে ঝোলের ভিতরে ওইগুলো একটু ফুটতে ফুটতে অনেকটা নরম হয়ে যায়। আর ভাত দিয়ে ডোলে কচলে খাওয়ার সময় কিন্তু অনেক মজা লাগে। আমি তোমাদেরকে বলবো, মানে এটা খেয়ে দেখো একবার, যদি ভালো না লাগে তাহলে আর এই ভিডিওটাই দেখো না। তো তারপর এটা যেহেতু আমি আগেই বললাম অনেকটা টাইম নিয়ে রান্না করতে হবে, মানে একটু নিভু আছে বসিয়ে রাখতে হবে। এখন কিন্তু আমি এক পিঠ মানে মাছের একটা পিঠ যেহেতু হয়ে গেছে, আমি আবার উল্টে পাল্টে দেব। আর উল্টে পাল্টে দেওয়ার কারণে মাছের মধ্যে যে কাঁচা একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু অলরেডি এতক্ষণে গায়েব হয়ে গেছে। অলরেডি 15 মিনিট ধরে আমি এটা ফোটাচ্ছি, আর ফুটতে ফুটতে যখন এটা থেকে একটা তেল ছাড়বে তখন এই মাছটা খাবো। তো পরে আগে তো মাছটা দেখার সৌন্দর্য, এত মিষ্টি লাগে দেখতে, একদম ঝাল ঝাল লাল লাল, মানে রংটা এত সুন্দর। আমার তো এই রান্নাটা খুব ভালো লাগে খেতে, আর এইটা দিয়ে এক থাল ভাত খেয়ে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো ফাইনাল লুক তোমরা দেখতেই পাচ্ছ। আমার মনে হয় তোমাদের সবার ভালো লেগেছে। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো। বাই বাই।